আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আমাদের গ্রামে কিভাবে পাঙ্গাস মাছ ভুনা করে। চলুন তাহলে প্রস্তুত প্রণালী দেখে আসি। এখানে একটা আমি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজ কুচিটা লালচে ব্রাউন করে ভেজে নিব। এইভাবে যদি পাঙ্গাস মাছ ভুনা করেন বিশ্বাস করবেন না, এত টেস্টি হয়। একবার হলো এইভাবে ভুনা করে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি। আপনারা যদি কাঁচা মরিচ দিয়ে রান্না করেন তাহলেও কিন্তু অনেক টেস্ট আসবে। মরিচের গুঁড়াটা দিলে একটু কালার সুন্দর আসে, এজন্য আমি মরিচের গুঁড়াটা এখানে ব্যবহার করেছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দেখুন আমার কিন্তু মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। পাঙ্গাস মাছটা কিন্তু অনেক নরম থাকে, এজন্য আলতোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। দেখুন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করে নিচ্ছি। আর কিন্তু দেখুন খুব আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে পাঙ্গাস মাছগুলো ভেঙে না যায়। পাঙ্গাস মাছ কিন্তু অনেক নরম থাকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদের। আমাদের গ্রাম অঞ্চলে পাঙ্গাস মাছ এইভাবেই ভুনা করে। আপনারাও চাইলে একবার এইভাবে ভুনা করে খেতে পারেন, অনেক মজা। দেখুন কত সুন্দর হয়েছে পাঙ্গাস মাছ ভুনা, দেখেই অনেক খেতে ইচ্ছা করছে, তাই না?